আজকে কোথায় চলে গেল? তারাও তো মুসলমান ছিল, আমরাও তো মুসলমান। তারাও নামে তাদের নামও ছিল মুসলমানদের নাম, আমাদের নামও মুসলমানদের নাম। নাকি এখানে আমরা যারা আছি কারণ নাম তারাপদ আছে? আছে নাকি আপনাদের মধ্যে কারণ আছে? কথা বলেন, আছে কারণ নাম তারাপদ, হরিপদ নাই? আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদের পিতামাতার মাধ্যমে মুসলমানদের যে নামগুলো হয়, নামগুলো হয়, এই নামগুলো আমাদেরকে দিয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার। কত সুন্দর সুন্দর নাম আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে আমাদেরকে দিয়েছে। যদি আমরা আল্লাহ না করে হিন্দু ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে আমার নাম রাখতো শ্রীকৃষ্ণ, আমার নাম রাখতো তারাপদ, আমার নাম রাখতো শান্তবন্ত, যা আছে এক কথাই। কিন্তু মুসলমান সন্তান মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও মুসলমানের নাম পালাম, মুসলমানের কাম পালাম, অর্থাৎ মুসলমানই আমার দেশে ছোটকালে মুসলমান দিলেন, ওদের দেয়? কথা বলে ওদের দেয় না? দেয় না। এত কিছু নকল আমার সাথে থাকার পরেও আমি মুসলমান হতে পারলাম না। আল্লাহ তাআলার 5 ওয়াক্ত হুকুম আহকাম যেটা আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন প্রতিদিন 5 ওয়াক্ত ডাকতেছে, প্রতি সপ্তাহে 35 ওয়াক্ত ডাকতেছে, আমার কান দিয়ে ঢোকে না। সম্মানিত হাজিরিন, এই ঢোকা ঢুকবে সেদিন যেদিন আমার রহমান নিঃশ্বাস এখান থেকে বের হয়ে যাবে। সেদিন ঢুকে আর কাজ হবে না। সেদিন আপনি আল্লাহ তাআলার দরবারে আফসোস করবেন আর বলবেন, রব্বানা আই রব্বিকা বাপরতিকার মালিক, আমাকে একটু সুযোগ দিন, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমি ভালো কাজ করে আসবো, আজানের সাথে আমি মসজিদে আসবো, বন্ধুদের সাথে আড্ডা দিব না, ফোনের মধ্যে গেমে সময় নষ্ট করব না, তাস খেলা বোর্ডের মধ্যে সময় নষ্ট করব না, মসজিদের আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত কাজ কর্ম থাকুক না কেন আমি আগে সামনের কাতারে এসে নামাজ পড়ব। আল্লাহ বলবে, না না না, সেই ধরনের সুযোগ আর তোমাদেরকে দেওয়া হবে না। সুযোগ তোমাদেরকে যা দিয়েছি, আমি এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে ছিলাম, তোমাদের সামনে আমি প্রশ্ন উত্তর সব কিছু ফাঁস করে দিয়েছি যাতে করে তোমরা বিপদে না পড়ো। এখন বিপদে করে আমার কাছে যতই বলা আর কোনো সুযোগ নাই। আমরা দুনিয়াতে শুধু বলি আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলার একটা নাম আছে, আল্লাহ তাআলার একটা নাম আছে আল গফফার, এদিক ওদিক হবে না। আল্লাহ তাআলা যে যতটুকু করবে সে ততটুকু পাবে। এই গফফার নামের কথা আমরা বলিও না, শুনিও না। ইনসাফ, পূর্ণাঙ্গ ইনসাফ। আপনি ঈমানদার তো আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে। আপনি বেঈমান নাফরমান তো আল্লাহ তাআলার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। কথা কান দিয়ে ভালো করে শুনুন। সেদিন বলতে পারবেন না, সেদিন বলার আর সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এত বড় মসজিদ, এত বড় মহল্লা, জুমার দিনেও মানুষ আসে না নামাজ। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আর কত বলবো, আর কত কষ্ট নিব বলবো। হাত ধরে নিয়ে আসা যায় মানুষ, ভাই আসেন আসেন একটু নামাজ আদায়। মসজিদকে ডিগোয় দিয়ে চলে যাচ্ছে, মসজিদকে ডিগোয় দিয়ে চলে যাচ্ছে। দিন যাচ্ছে তো যাচ্ছে। হাই মুসলমান, কি হবে? আল্লাহ তাআলা তো তোমাকে চতুষ্পদ জন্তু বানায়নি, আল্লাহ তাআলা তোমাকে গরু বানায় নাই, আল্লাহ তাআলা তোমাকে ছাগল বানায় নাই, আল্লাহ তাআলা অন্যান্য পশু তোমাকে বানায় নাই। আর ওই পশুগুলো কিভাবে জমিনের উপরে চলে এবং তুমি আর আমি কিভাবে জমিনের উপরে এটা চলি, এটাও তো একটু নির্ণয় করা দরকার। আমরা 2 পায়ের উপরে ভর করে চলি। দুনিয়াতে আর কোনো প্রাণী আছে 2 পায়ের উপরে ভর করে চলে? আছে? গরু পায়ের উপরে ভর করে? 4 পা, মাশাআল্লাহ, ও বলছে 4। প্রাণী চতুষ্পদ জন্তু যা আছে সব উপর হয়ে চলে, মাথাটা নিচু করে রাখে, হাতে খায় না, গাল দিয়ে চেটে চেটে খায়। কিন্তু সেই মালিক আমাকে আপনাকে সেজদা যাতে আমরা দিতে পারি, রুকু যাতে আমরা করতে পারি, হাত যাতে আমরা বাঁধতে পারি, উঠাইতে পারি, হাত যাতে এখানে বাঁধতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই পশুর মতো বানায় নাই, আমাকে আপনাকে ওই বটগাছের মতো বানায় নাই, আমাকে আপনাকে নাইকেল গাছের মতো বানায় নাই। ও নাইকেল গাছ সেজদা দিতে পারে? কোনোভাবে সম্ভব দিতে পারবে? কোনোদিনও পারবে না। গরু সেজদা দিতে পারবে না? কোনোদিনও পারবে না। আল্লাহ তাআলা তাকে ওইভাবে তৈরি করে নাই, সেজদা দেওয়ার জন্য আল্লাহকে তৈরি করে নাই, কিন্তু আমাকে আপনাকে সেজদা দেওয়ার মতো করেই বানাইছে। বেহুদা ফালতু আল্লাহ তাআলা তৈরি করেন না। আপনি শুধু দুনিয়া কামাবেন, ও বাচ্চা পালবেন, এই জন্য আপনাকে দুনিয়া বানায় না। এত সহজ না সম্মানিত হাজিরিন, এত সহজ না। আপনার চাকরি বাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারি আপনার কাছে বড়, আপনার কাছে মসজিদের আযান বড় না, নামাজ বড় না, ইসলামের হুকুম হাকাম বড় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনি ফলো করেন না। কিসের মুসলমান? কিসের মুসলমান?
সম্মানিত হাজিরিন, বুঝতে হবে হায়াত ফুরাই যাচ্ছে। হায়াত কারণ আমার আপনার কারণ থাকবে না। একটা সময় সামনে কাতারে দাঁড়িয়ে থাকা মুরব্বি যারা বসে আছে, তারাও একটা সময় আমার মতো, আমাদের যারা অল্প বয়স অনেক আমাদের মতো কালো দাড়ি ছিল, আজকে তাদের সময়ের মানে গতিতে যাইতে 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 তাদের দাড়িগুলো এখন পেকে গেছে, গার বল কমে গেছে। এখন তো চামড়া টাইট দেখতে কোনো ঝুলান্ত চামড়া নাই। মুরব্বি যারা আছে দেখেন টান দিলে এক খামসা চামড়া আমাদের মধ্যে চলে আসে। এত চিঠি, এত সংবাদ, এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আর আমরা তারপরেও বুঝি না। কবে বুঝবো? আর কবে বুঝবো? সময় দিয়ে আমরা শুধু হুজুর আজকে এই সপ্তাহে না সামনের সপ্তাহে, আরে আপনি সামনের সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকবেন কিনা এটা কি কোনো গ্যারান্টি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছে, রাসূল বলতেছেন, হে আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওযু করতেছি, এই ওযুর পরে আমি ফিরে আরেকটা ওযু করতে পারবো কিনা এটা আমার সন্দেহ হয়। রাসূল বলছেন, না, এটা কখনো না। এই ওযুর কথা তুমি কিভাবে ভাবলা? একবার ওযু করে ফিরে আরেকবার ওযু করবে, এটা না। তুমি এটা বলো, এক কুলি পানি নিচ্ছ, এই এক কুলি পানি ফেলানোর পরে দ্বিতীয় কুলি পানি তুমি তোমার গালে দিতে পারবে কিনা, এটা হলো মৃত্যু। এটা হলো তোমার মৃত্যু। তুমি অনেক লম্বা করে ফেলছো। সম্মানিত হাজিরিন, কোন আশায় আজকে আমরা আমাদের জীবনের হায়াতকে নষ্ট করছি? এভাবে আমরা হায়াত নষ্ট করি না, এভাবে হায়াতকে আমরা অবমূল্যায়ন করি না ভাই। মৃত্যুর পরে বুঝে আসে সেদিন বলো, আর আমি তো অন্তরালি দূরের কথা, যদি কাবার ঘরে ইমাম হিসেবে আপনার জানাজা পড়াই, ওই জানাজায় বলো আপনার কোনো লাভ নাই, ওই জানাজায় আপনার কোনো লাভ নাই। আপনারটা আপনার গুছাইতে হবে, আপনারটা আপনার গুছাইতে হবে। আপনার কবরে আপনি যাবেন, আপনার সাথে কেউ যাবে না। কবরে তো দূরে থাকবে কথা, কবরের উপরে যদি বলা হয় শুয়ে থাকবে, তাও থাকবে না। যদি কবরের পাশে দাঁড়ায় থাকবে, তাও থাকবে না। এটা দেখি, আমরা চোখে দেখি। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে ভাই কার কার আমল করার ইচ্ছা আছে একটু দেখেন তো। আল্লাহকে একটু দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। চেষ্টা করেন, আরে চেষ্টা করেন, অসুবিধা নেই। আপনার নামাজ কেউ আপনার কাছ থেকে নিয়ে দিবে না, আপনার ইবাদত আপনার কাছ থেকে কেউ নিয়ে দিবে না। মসজিদে সপ্তাহে এসে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দান করবেন, এটা কেউ আপনার কাছ থেকে নিয়ে দিবে না। এটা আপনারটা আপনারই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত